গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, মারুতি ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই চালক সহ পরিবার, ঘটনাস্থলে পুলিশ। মারুতি ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই চালক সহ পরিবার। সরস্বতী পূজার পরের দিনই ভর দুপুরে ঘটে গেল মর্মান্তিক ঘটনা আরামবাগে বৃন্দাবনপুর মোড়ে ঘটনাটি ঘটেছে। ঘটনার প্রসঙ্গে জানা যায়, মারুতি ভ্যানটি বন্দর থেকে বৃন্দাবনপুর মোড় দিয়ে পারুল স্কুলের দিকে যাচ্ছিল এবং সেই মোড়েই দাঁড়িয়েছিল একপাশে একটি ট্রলি, তার সাথে ছিল চালক। মারুতি গাড়িটি জোরে টার্নিং নেওয়ার সময় অতিরিক্ত থাকায় যার জেরে কার্যত সজোরে ধাক্কা মারে মারুতি গাড়িটি ট্রলিটিকে। ট্রলিটির একপাশে চাকা যায় খুলে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। ঠিক পাল্টা মারুতি গাড়িটিও ব্যাপকভাবে এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। এসে গাড়িটিকে নিয়ে যাওয়া হয় ক্রেনের সাহায্যে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃন্দাবনপুর মোড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। গাড়ি এসছে, গাড়ি যেরকম দুর্ঘটনা কি গাড়ি আসছিল? ওই যে একটা টাটা সুমো বলের মতন গাড়ি আসছে, এসে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? এই ডাক থেকে আসছে, বন্দর থেকে যাচ্ছিল? হ্যাঁ আচ্ছা। আরামবাগ থেকে আসছে। আচ্ছা, আস্তে আস্তে দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা করেছে। আর ট্রলিটা কোথায় ছিল? গাড়িটা এখানেই ছিল তো, এই টার্নিং যে মোড় এখানে ছিল? হ্যাঁ মোড়ে এই ছিল। ছিল। ট্রলিওয়ালারও দোষ আছে, ওদেরও দোষ আছে। ট্রলিওয়ালা রেখেছে, ট্রলিওয়ালারও দোষ আছে। দুজনের তো বলতে গেলে খুব হ্যাঁ, গুরুতর দুজনেরই আহত। দোষ। আমি মানবো গুরুতর আহত হয়েছে দুজনে তো। হ্যাঁ, দুজনেরই দোষ, আমি এই কথাটা মানবো। কারণ আমরা গাড়িতে কাজ করি, লরি খালি করি, ইট খালি করি। আমরা যেহেতু দেখলাম ঘটনাটা, দুজনেরই উভয় দোষ। সে গাড়িটা কেন রাখবে? ট্রলিটা একটু সাইডে রাখতে পারতো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আবার পিটিয়ে খুন। জগদ্দলে মেঘনা মোড়ের কাছে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার নামে। জগদ্দলে মেঘনা মোড়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবলের বিরুদ্ধে। লোহা চুরির সন্দেহে ইসাক আহমেদ নামে এক যুবককে পিটিয়ে খুন করে 10 জন দুষ্কৃতী। জগদ্দল থানার পুলিশ ইসাক আহমেদের দেহ ময়না তদন্তের জন্য ব্যারাকপুর পুলিশ মর্গে পাঠায়।